বই পড়ো ভাই বই পড়ো, কোরআন হাদিস বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, কোরআন হাদিস বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, কোরআন হাদিস বই পড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। ঠিক কিনা? প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। কোরআন পড়ে জীবন চলার সঠিক পথটি ধরো, কোরআন পড়ে জীবন চলার সঠিক পথটি ধরো। বই পড়ো ভাই বই পড়ো, কোরআন হাদিস বই পড়ো, জানার জন্যে বই পড়ো, মানার জন্যে বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, কোরআন হাদিস বই পড়ো। কোরআন পড়ে জানা যায় অতীত ভবিষ্যৎ, কোরআন পড়ে হওয়া যায় জ্ঞানী এবং সৎ। ঠিক না? কোরআন পড়ে জানা যায় অতীত ভবিষ্যৎ, কোরআন পড়ে হওয়া যায় জ্ঞানী এবং সৎ। কোরআন পড়ে মানুষ হয় মহৎ এবং বড়, কোরআন পড়ে মানুষ হয় মহৎ এবং বড়। বই পড়ো ভাই বই পড়ো, কোরআন হাদিস বই পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মিশরের বাদশার দরবার থেকে বিতাড়িত হয়ে চলে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, ও আল্লাহর নবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে বিশেষ একটা কাজের জন্য পাঠিয়েছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, জিবরাইল যাও, চলে যাও, আমার নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়ে দাও, ওই মিশরের বাদশা ফিরাউন আমি আল্লাহ আমার পরে যদি কালিমা পড়ে মুসলমান হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষ 4টা নিয়ামত তাকে দান করব। এই 4টা নিয়ামত ইতিপূর্বে কোনো মানুষকে আমি আল্লাহ দান করি নাই। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে গেলেন ফিরাউনের দরবারে, ডেকে বলেন, ও মিশরের বাদশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, যদি তুমি এক আল্লাহ রাব্বুল আলামিনের পরে কালিমা করে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তাআলা এমন বিশেষ 4টা নিয়ামত তোমাকে দান করবে, এই তামাম পৃথিবীর কোনো মানুষকে এই নিয়ামতগুলো দান করি নাই। মিশরের বাদশা ফিরাউন চিন্তা করে, মুসাকে তাড়িয়ে দিলাম, কিন্তু আবার আমার দরবারে মুসার মনে হয় লজ্জা শরম একটু কম। এখন বলেন তো দেখি, নবী যারা তাদের লজ্জা বেশি নাকি আপনার লজ্জা বেশি? যদিও বলেন নবীদের লজ্জা আমাদের থেকে 1000 গুণ বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের এই কথাটা শোনার পরে কোনো প্রকার রিয়াকশন না দিয়ে বলে, বাদশা শোনো, যদি তুমি এক আল্লাহ রাব্বুল আলামিনের পরে কালিমা গ্রহণ করে মুসলমান হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 4টা নিয়ামত দান করবে। প্রথম নম্বর হলো, তোমার বয়স এখন 300 বছর, এই 300 বছরের ভিতরে তোমার শরীরের ভিতরে কোনো প্রকার রোগ ব্যাধি দেখা দেয় নাই, কোনো প্রকার সমস্যা নাই। ও মিশরের বাদশা ফেরাও, তুমি যদি আল্লাহর পরে কালিমা গ্রহণ করে নিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমার হায়াতটাকে বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন এবার চিন্তায় পড়ে গেল, আমি তো সেই কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকতে চাই। দেখবেন সমাজের ভিতরে যারা জালেম, যারা মানুষদেরকে কষ্ট দেয়, সমাজের জনগণদেরকে কষ্ট দেয়, ওই মানুষগুলা দেখবেন হাজার হাজার বছর বেঁচে থাকতে চাই। বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যু একটা জিনিস আছে, একটা সময় হয়ে যাবে আপনাকে বিদায় নিতে হবে।
মিশরের বাচ্চা ফেরাউন এবার চিন্তা করতেছে আমি লম্বা হায়াত নিয়ে বেঁচে থাকতে চাই। তার প্রস্তাবটা ভালো লেগে গেল, ডাক দিয়ে বলে ও মুসা রে, আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর কোন নিয়ামত আমাকে দান করবে? মুসা নবী ডাক দিয়ে বলেন তোমার শরীরের ভিতরে এখন যৌবনের শক্তি আছে। যৌবনের শক্তির কারণে মানুষের লাফালাফি এক জায়গা থেকে আরেক জায়গায়। ভাইরা বন্ধুরা আমার, যৌবন যাদের ফুরিয়ে গেছে, এখন আমি যুবক মানুষ, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাই, তারাও একটা সময় আমার মতো যুবক হয়ে যাবে। আমার ডান পাশে বাম পাশে তাকিয়ে দেখেন দাড়ি সাদা, এই মানুষগুলোর একটা সময় যৌবন ছিল নাকি ছিল না? জোর দিয়ে বলেন না ভাই, যৌবন ছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন ও মিশরের বাচ্চা ফিরআউন শোনো, যদি তুমি কালিমা গ্রহণ করে মুসলমান হও, আমার আল্লাহ তাআলা তোমার যৌবনটাকে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাড়িয়ে দেয়া দিবে। যারা বুড়ো হয়ে গেছে তারা বুঝতেছে যে যুবক বয়সের সেই সময়টা কি ছিল নাকি, কিন্তু এখন বুড়ো হয়ে গেছে তো এখন সব কিছু শেষ। মুসা আলাইহিস সালামের কথা শুনে ফিরআউন চিন্তা করলো, বাপ আমি তো লম্বা সময় পর্যন্ত যৌবন ধরে রাখতে চাই। বিষয়টা তার পছন্দ হয়ে গেল। 3 নম্বরে ডাক দিয়ে বলেন ও মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন নিয়ামত দান করবে বলো? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন 3 নম্বর তোমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিবেন সেই নিয়ামতটা হলো এখন তুমি যে ক্ষমতার চেয়ারে আছো, তুমি মিশরের বাচ্চা ফেরাউন, তুমি মিশরের অধিপতি, এই মিশরের যে বাচ্চা হয়ে তুমি আজকের বসে আছো, তুমি যদি কালিমা খানা গ্রহণ করে মুসলমান হতে পারো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই মিশরের বাচ্চা ফেরাউন এই চেয়ারে থেকে তোমার কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় নামাতে পারবে না, পারবে না। ক্ষমতা মানুষ স্থায়ীভাবে চায় কি চায় না? যদি বলেন ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মানুষের এত মজা লাগে, চিন্তা করতে থাকে যে চেয়ারটাকে আমাকে ধরতেই হবে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলটিমেটাম চলে আসে, কেউ কেউ বলি দেয় যে আমি 100 বছর রাজত্ব করব, কিন্তু খুঁজে দেখা যাচ্ছে যে 100 বছর পর্যন্ত যাওয়া সম্ভব। তার কারণ কি? মানুষের একটা নির্দিষ্ট হায়াত আছে না নাই? মুসলমান ভাইরা বন্ধুরা, মিশরের বাচ্চা ফিরআউন ডাক দিয়ে বলেন 4 নম্বরে আল্লাহ তাআলা আমাকে কি দান করবে জানো? দেখে বলল মিশরের বাচ্চা শোনো, যদি তুমি এক আল্লাহ রাব্বুল আলামিনের পরে কালিমা গ্রহণ করে মুসলমান হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার 4 নম্বর যে নিয়ামত দান করবে সেই নিয়ামতটা হলো তোমার শরীরের ভিতরে বড় কোনো রোগ নাই, তোমার শরীরের ভিতরে বড় কোনো রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেই নাই। যতদিন তুমি জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমার শরীরের ভিতরে বড় কোনো রোগ দেবে না। পড়েন মারহাবা। তাহলে 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ানো হবে, যৌবন কালকে স্থায়ী করে দেওয়া হবে। 3 নম্বরে রাজত্ব তার কিয়ামত পর্যন্ত থাকবে। আর 4 নম্বর হলো কোনো প্রকার রোগ ব্যাধি হবে না। এই 4টা নিয়ামত যদি আপনাকে আমাকে দেওয়ার পরে কেউ যদি বলে তোমরা ওই কাজটা করো, আপনি আমি করব কিনা বলেন? আপনি করবেন না বুঝি নাকি? বাবা, আমরা বাঙালি ফ্রি পয়সা যদি আলকাতরা পাই সেটাও তো মারতে যায়, অথচ এইরকম বড় 4টা নিয়ামত যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, যৌবন নষ্ট হবে না, আমার কোনো রোগ ব্যাধি হবে না, আমি যে পজিশনে আছি এইটা আমার স্থায়ী থাকবে, এইরকম 4টা বিশেষ নিয়ামত দেওয়ার পরে আপনি আমি তার গোলামি করবো না থেকে আর একজনের করবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, জানতে চাই সেই ফিরআউন আছে নাকি গেছে? যদিও বলেন ফিরআউন কিন্তু নাই। তার কারণ ফিরআউন নাফরমানি করেছিল আল্লাহকে, ফিরআউন মুসা নবীর বিরোধিতা করেছিল, ফিরআউন আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল। এই ফিরআউনকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ও ফিরআউন তুমি যদি কালিমা গ্রহণ করো কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দেব। আজকের সেই জাদুঘরে গিয়ে দেখেন সেইখানে সেই নিষ্ঠুর ফিরআউনের সেই দেহ মুবারক এখনো পর্যন্ত পড়ে আছে, দেহখানা এখনো পর্যন্ত পড়ে আছে, সেইটা শুটকি হয়ে পড়ে আছে। আপনার আমার দেখানোর জন্য যে দেখ এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে না, কিন্তু ও শরীরটাকে অক্ষত রাখবে। বলেন ঠিক কিনা? সুতরাং যারা দিনের পথে বাধা দেবে ফিরআউনের মতো, তারা আজ হোক কাল হোক তাদের
অবশ্যই হবে, বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, ফিরাউনকে অনুসরণ না করে মুসা নবীকে অনুসরণ করতে হবে। আবু জেহেলের পথ অনুসরণ না করে নবী মুহাম্মদের পথ অনুসরণ করতে হবে। শয়তানের পথ অনুসরণ না করে আল্লাহর পথকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের দলকে অনুসরণ করে তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেছেন শয়তানের দল তোমরা করো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো তোমরা আমি আল্লাহ আমার দল করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো যদি তোমরা আমি আল্লাহ আমার পরে ঈমান আনতে পারো, আমার পথকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানিয়ে দেব। পড়েন মারহাবা। তাহলে এখন শয়তানের পথে যাবেন নাকি আল্লাহর পথে যাবেন? এখন আমরা যদি আল্লাহর পথে থাকতাম তো এই কয়টা লোক কেন? আমরা যদি আল্লাহর পথে থাকতাম এই কয়টা মানুষ কেন? এই মহল্লার ভিতরে মানুষগুলো মনে হয় সেই করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে নাকি? গিয়েছে? আসলে অনেকেই চিন্তা করতেছে এখন তো প্রধান বক্তা অনেক সময় দেরিতে উঠবে, ছোট ছোট আলোচনা শুনে কি করব, বড় বক্তার আলোচনা শুনবো নাকি? আসলে কোরআনের ময়দানকে কি অবজ্ঞা করা যাবে? যদি বলেন যাবে, যাবে না। সম্মানিত হাজির ভাইরা, তাহলে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহর পথে যদি আপনি চলে ভালো আমল করে মৃত্যুবরণ করতে পারেন, আপনি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ওই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দলে মানুষদেরকে বিভক্ত করে দিয়া দিব। নবীজি আমার জানিয়ে দিয়েছেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়, তিনটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। একটা দল থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান দিকে। ওই ডান দিকে যারা থাকবে, আদম আলাইহিস সালাতু সালামের এই ডান পাজরের থেকে আল্লাহ তাদেরকে তৈরি করেছে। ওই মানুষগুলোর ডান হাতের ভিতরে আমার আল্লাহ তাআলা আমলনামা দিয়া তাদের জান্নাত নসিব করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী বলেছেন, শোনো ওই কোরআনের ময়দানের কোরআনের আলোচনা শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শোনার পরে জবান দিয়ে যখন কোন ব্যক্তি তাকবীর ধ্বনি দিতে পারবে, আল্লাহু আকবার বলতে পারবে, নবীজি আমার বলেছেন ওই ব্যক্তি দুইটা উপকারে উপকারিত হবে। বলেন কয়টা? একটু আমার দিকে মনোযোগ দেন না। যদি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার আপনাকে দান করবে, নিয়ামত দান করবে। প্রথম নম্বর নিয়ামত হলো এই দুনিয়ার জমিনে আপনার শরীরের ভিতরে আমার আল্লাহ তাআলা বড় কোনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা নেবে না। বলেন সুবহানাল্লাহ। জোরে একটু আল্লাহু আকবার বলার দরকার আছে না? তো দেখি কিরাম পড়তে পারেন, ওর সাথে পড়বেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, আমি আল্লাহ আমার বিধান অনুযায়ী যারা চলবে, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাগুলো ডান হাতে দেব। পড়েন সুবহানাল্লাহ।
তাহলে ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে তাদের জান্নাতে দেওয়া হবে। আর একটা দল হবে আরশের বাম দিকে, যাদেরকে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে তৈরি করা হয়েছিল। ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ায় আমি আল্লাহ আমার বিধান অনুযায়ী চলবে না, আমার নাফরমানি করবে, আমার দেখানো পথকে যারা বাদ দিয়া শয়তানের পথ অনুসরণ করবে, ওই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলোকে বাম হাতে দেব। পড়েন নাউজুবিল্লাহ। এখন নামাজ যদি বাম হাতে চলে যায় তাদের ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকখান দল তৈরি করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনের দিকে থাকবে। ভাইরা বন্ধুরা আমার, ওই দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী যারা রয়েছে তাদেরকে রাখবেন, যারা সিদ্দিক রয়েছে তাদেরকে রাখবেন, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে রাখবেন, আর যারা ভালো কাজগুলো করেছিল তাদের রাখবেন। পড়েন মারহাবা। তাহলে হয় ডান দিকে থাকতে হবে, না হলে এই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে পথ সেই দিকে থাকতে হবে। কিন্তু খবরদার খবরদার বাম দিকে থাকা যাবে, যদি বলেন যাবে। বামপন্থীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, আল্লাহ তাআলা পছন্দ করে ডানপন্থীকে। বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শোনো, আল্লাহ তাআলা তিনটা দল তৈরি করার পরে ওই কিয়ামতের ময়দানে আরো 12টা দলকে আল্লাহ তাআলা তৈরি করবে। ওই 12 দল দুনিয়াতে 12 রকম কাজ করবে। 12টা কাজ করার কারণে আল্লাহ তাআলা 12 রকমের করে তাদের কিয়ামতের ময়দানে হাজির করবে। তিনি বলেছেন, প্রথম নম্বর হলো আমার আল্লাহ তাআলা যে দলটাকে হাজির করবে সেই দলখানা হলো দুনিয়ার জমিনে সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা করত, দুনিয়াতে যারা সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা তৈরি করত, মানুষের জীবনটাকে দুর্বিষহ করে তুলত, মানুষের জীবনের নিরাপত্তা থাকতো না, এই কাজগুলো যারা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তাদেরকে প্রথম দল হিসেবে আমার আল্লাহ তাআলা উত্তোলন করবে, ওই মানুষগুলা বিশৃঙ্খলা করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা সিল মেরে দিয়ে দিবে। ওই সিলখানা হলো তাদের চেহারা আর মানুষের মতো থাকবে না, আমার আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করে ওই মানুষদেরকে বানরের চেহারায় পরিণত করবে। বলেন নাউজুবিল্লাহ। বিশৃঙ্খলা করবেন আপনি জাহান্নামী, তার প্রমাণ কিয়ামতের ময়দানে আপনার সাথে উঠবে। 2 নম্বর হলো সেই শ্রেণীর মানুষগুলা দুনিয়ার জমিনে যারা আল্লাহর হালাল জিনিস বাদ দিয়ে হারাম খেয়েছে। এই হারামের ভিতরে একটা হলো সুদ খাওয়া, এই হারামের ভিতরে একটা হলো ঘুষ খাওয়া, এই হারামের ভিতরে একটা হলো অন্যের জমি ফাঁকি দেওয়া, এই হারামের ভিতরে একটা কাজ হলো দুনিয়াতে যত প্রকার কাজ রয়েছে যে কাজগুলা করলে আপনার গুনাহ হতে পারে, ওই কাজগুলোর মাধ্যমে যখন আপনি অর্থ টাকা পয়সা উপার্জন করবেন, হারাম খেয়ে আপনি আপনার শরীরটাকে যখন আপনি লালিত পালিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শোনো শোনো, ওই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন উত্তোলন করব তাদের চেহারাগুলোকে আমি আল্লাহ তাআলা শুকরের আকৃতি বানিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে যে দলটাকে উত্তোলন করা হবে ওই দলটা হলো দুনিয়াতে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করেছিল, দীর্ঘ 50টা বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধোলাই করার জন্য, ধ্বংস করার জন্য, কষ্ট দেওয়ার জন্য মিথ্যা হাজার হাজার মামলা দিয়া 1 নয় 2 নয় দীর্ঘ 13টা বছর পর্যন্ত জেল খাটাইছে। বলেন ঠিক কিনা? ইমানদার কথা বলতে হবে। বলেন ঠিক কিনা? স্ত্রী ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সন্তানের মহব্বত ছেড়ে কালকুটুরিতে 12টা 13টা বছর পর্যন্ত যায় কষ্ট করেছে। যারা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা যারা সাক্ষ্য দিয়েছে, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে উত্তোলন করবে, এই উত্তোলন করার আগে যেমন পেট্রোল গায়ের ভিতরে দেওয়ার পরে আগুন ধরিয়ে দিলে ক্ষত বিক্ষত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার শরীরের ভিতরে আগুন ধরিয়ে দেবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। ওই মানুষগুলা শরীরের ভিতরে পোড়া অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় মাঠে ময়দানে দৌড়ায় বেড়াবে। আর ফেরেশতারা বলবে, এরা হলো সেই সমস্ত নাফরমান বান্দাগুলা যারা কোরআনের যারা কাজ করেছে তাদের বিরোধিতা করতে। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিরোধিতা করতে, এরা হলো তারা
যারা আলেমদের বিরোধিতা করতো এরা হলো তারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে তাদের শাস্তি প্রদান করবে, এই কিয়ামতের ময়দানের বিচারটা পরে, কিন্তু দুনিয়ার বিচারটা আগে। যারা আলেমদের কষ্ট দেয়, যারা কোরআন বিরোধী, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেন, ওই মানুষদের আজ হোক কাল হোক এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করবে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, 4 নম্বর হলো ইবাদত বندگی করে আবার সে অহংকার করে, মাথার ভিতরে বিশাল টুপি, জুব্বা পাঞ্জাবি পরে, মাথার ভিতরে পাগড়ি পরে সে মানুষদেরকে বলে আমি বিশাল একটা পরেশগার ব্যক্তি, আমার মতো জ্ঞানী ব্যক্তি, আমার মতো ইবাদতকারী ব্যক্তি এই সমাজের ভিতরে আর কেউ নাই। অহংকার যারা এমনি ভাবে দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শোনো গো শোনো, যারা তোমরা ইবাদত করবে আবার দুনিয়াতে তোমরা অহংকারী করবে, মানুষদেরকে দেখাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে অন্ধ বানিয়ে তারপরে তুলবো, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত করার পরে আবার সেই ইবাদতের জন্য মানুষের কাছে গিয়ে বলতে হবে যে বাবা কালকে রাত্রি যখন ঘুম থেকে উঠলাম হঠাৎ করে দেখলাম নারকেল গাছ থেকে ঠাস করে একটা নারকেল পড়লো পুকুরের পানিতে, আমি ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়বো বলিতে উযু করতে না। এমন ইমানদার আছে না নাই? যদি বলেন আছেন নাই? এমন ইমানদার হাজার 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 হাজার। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, 6 নম্বর হলো জিনাকারী লোক যারা, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন হাজির করে দেয়া দিবে, ওই মানুষগুলার পা গুলোকে তাদের মাথার সাথে বেঁধে দেওয়া হবে, মহিলাদেরকে চুলের সাথে বেঁধে দেওয়া হবে, তারা তাদের নিতম্ব মাটির ভিতর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলবে আর আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে যারা জিনা ব্যভিচার করবে ওই কাল কিয়ামতের ময়দানে সকলকে ছাড় দিলেও এই জিনা ব্যভিচারী যারা তাদের ছাড় দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের দেশের জিনার জন্য লাইসেন্স দেওয়া হয়, বলেন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? জিনার জন্য লাইসেন্স দেওয়া হয়, মদের জন্য লাইসেন্স দেওয়া হয়, কিন্তু তাফসীর কোরআন মাহফিলের জন্য ধন্না দেওয়া লাগে প্রশাসনের কাছে, বলেন ঠিক কিনা? ওরে টাকা দেওয়া লাগে, এ নেতারে ধরা লাগে, এ পায়ে ধরা লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মদ 26 নম্বর পারার সিরিয়ালে 2 নম্বর সূরা, এই সূরা মুহাম্মাদের 1ম নম্বর আয়াতে বলেছে, যারা কোরআনের পথে বাধা প্রদান করবে, যারা মাহফিলগুলোতে বন্ধ করবে, ইসলামের কাজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করবে, ও টুপিওয়ালা হোক আর দাড়িওয়ালা হোক, ও লম্বা পাঞ্জাবি পরা ব্যক্তি হোক আর যত বড় বুজুর্গ ব্যক্তি হোক, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই মানুষদের তামাম আমলগুলোকে ধুলার মতো বরবাদ করব, পড়েন নাউজুবিল্লাহ। সারা জীবন ধরে আমি কোরআনের বিরোধিতা করলাম, আমল করে আপনি করবেন কি? ওই কিয়ামতের ময়দানে দেখবেন যে সবই আছে, কিন্তু আপনার আমল নামায় আপনার সওয়াবগুলো নাই। তার কারণ আপনি কি করেছেন? আপনি কোরআনের বিরোধিতা করেছেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, 7 নম্বর হলো কিছু মুসলমান নামাজি খুঁজে পাবেন যারা মসজিদের ভিতরে গিয়ে গল্প করে, আসে না নাই? আমি সব দিকে দেখি মসজিদের ভিতরে এক শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায়, তারা মসজিদের ভিতরে ঢোকার পরে দুনিয়ার তামাম গল্পগুলো শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে একটু নোট করে নেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মরণের আগে এবং পরে বইয়ের 49 নম্বর পৃষ্ঠা অরিজিনাল কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত ইমানদার যারা নামাজের জন্য মসজিদে গিয়ে গল্প করে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে ইয়াবা, ট্যাবলেট, মদ, ফেন্সিডেল এমনি ভাবে নিশা জাতীয় দ্রব্যগুলো খাওয়ার পরে মানুষ যেমন মাতাল হয়ে যায়, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে উত্তোলন করবে, ওই মানুষগুলো মাতাল অবস্থায় এদিকে ওদিকে ঘুরবে, পড়েন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে গিয়ে যত রাজনীতি মসজিদের ভিতরে, হুজুর হুজুর এত টাকা বেতন দিয়ে রাখি, মসজিদের বিভিন্ন জায়গায় ময়লা খুঁজে পাওয়া যায় কেন? এই কথা বলে যারা, আমি বলতে চাই এরা টাটকা মুনাফিক, বলেন ঠিক কিনা? কারণ মসজিদ আল্লাহর ঘর, ইমামি করার জায়গা নয়।
কিন্তু আমাদের সমাজের ভিতরে ইমানদেরকে কোণঠাসা করার জন্য এই জাতীয় কিছু পণ্ডিত খুঁজে পাওয়া যায় কি যায় না। ও নিজে চাইলে ময়লা পরিষ্কার করতে পারে, কিন্তু সেটা না করে ওই হুজুর আর মুয়াজ্জিনের উপরে চাপিয়ে দেয়, এমন কপাল পড়া নামাজি ব্যক্তি আছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? যদি বলেন কষ্ট হচ্ছে, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, 9 নম্বর হলো ওই সমস্ত আলেমগুলা খেয়াল করেন যারা মুখের ভিতরে একরকম কিন্তু কাজের ভিতরে তাদের লবডঙ্কা, কথায় একরকম বলে আর এক জায়গায় গিয়ে আর একরকম বলে। ওই মানুষগুলা আলেম না, বরং সেরা হলো জালেম। ওই কাল কিয়ামতের ময়দানে যখন এদেরকে উত্তোলন করা হবে, এদের জিহ্বাগুলোকে টেনে নাভির নিচ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কুকুরের মতো জিহ্বাটা বের হয়ে নাভির নিচ পর্যন্ত চলে যাবে। মুসলমান বন্ধুগণ আমার, ফেরেশতারা এখন কি করবে? ওই জিহ্বাটাকে কাঁচি দিয়ে কেটে ছোট করে দেবে। তো ওই সমস্ত মানুষগুলা কি করবে? কাল কিয়ামতের ময়দানে জিহ্বা কাটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দপ্তর গিয়ে হাজির হয়ে যাবে। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এজন্য আসুন এই সমস্ত দলের ভিতরে আমরা না গিয়ে আমরা চেষ্টা করব এক আল্লাহর পথে ফিরে আসার জন্য। কার পথে? যদি বলেন কার পথে? আল্লাহর পথে ফিরে আসার জন্য চেষ্টা করি। কিয়ামতের ময়দানে দুইটা জিনিস মানুষদেরকে আল্লাহর রহমত দিতে পারে, আল্লাহর নাজাত দিতে পারে। তার ভিতরে একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হচ্ছে কি?